চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলতে গিয়ে অনেকের নতুন পুরাতন দোকান বন্ধ হয়ে যাবে, এজন্য অনেকে আষ্টে পুষ্টে বসেছেন। আমরা পরিষ্কার বলতে চাই, বেশি বাড়াবাড়ি করবেন না। কারা চাঁদাবাজি করেন তার লাইনম্যানকে, তার ম্যানেজারকে, চাঁদার টাকা কোন তহবিলে যায় এই এলাকার মানুষ জানেন। মিডিয়ার সামনে এসে কেউ কেউ বলছেন আগামী দিন চাঁদাবাজি তিনি বন্ধ করবেন। আমি দেখলাম সেই জায়গায় মানুষের আহা যে কমেন্টস, এটা তারা নিজেরাই যে চাঁদাবাজে লিপ্ত এই কমেন্টস গুলা তা প্রমাণ করেছে। আবার আমার সামনে একজন সাধারণ মানুষ শুনে তিনি মন্তব্য করেছিলেন চোরের মার বড় গলা। এদেশের মানুষ জানে চাঁদার টাকা কোন কোন জায়গায় যায়। মিডিয়ার সামনে এসে শুধুমাত্র নিজেকে সুফি প্রমাণ করার জন্য যারা মিডিয়া টায়ালিং করেন, আগামী 12 তারিখ এদেশের মানুষ ব্যালটের মাধ্যমে এই চাঁদাবাজদের উচিত জবাব দিবে ইনশাআল্লাহ। সম্মানিত পুরানা পল্টনবাসী, এই এলাকার অন্যতম সমস্যা গ্যাস প্রবলেম। গ্যাসের কারণে অনেক জায়গায় রান্না বান্না, হোটেল শ্রমিক ভাইদের হোটেল বন্ধ হওয়ার দ্বার প্রান্তে চলে যাচ্ছে। আবার গ্যাসের দাম যে চক্রহারে বৃদ্ধি করা হয়েছে, মানুষের নাভিশ্বাস হচ্ছে। আমরা ওয়াদা দিচ্ছি, ইতিমধ্যে এই সমস্যা আমরা আইডেন্টিফাই করে যে যে জায়গায় নক করার প্রয়োজন, আজ থেকে 1 মাস আগ থেকে আমরা নক করে আসছি। ইনশাআল্লাহ নাসির উদ্দিন পাটোয়ারি আপনাদের সেই সমস্যার কথা অবহিত হয়ে তিনি বিভিন্ন জায়গায় যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলছেন, কথা বলেই যাচ্ছেন। এই এলাকার অন্যতম সমস্যা মাদক। মাদক আজকে আমাদের গড়ের কাছে চলে আসছে। আজকে আমাদের যুব সমাজ নিঃশেষ হয়ে যাচ্ছে মাদকের কবল গাছে। আমরা মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করছি, যে এই যুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা মাদকের বিরুদ্ধে যে আমাদের বয়েজ, এই বয়েজ কেউ আমাদের থামাতে পারবে না ইনশাআল্লাহ। সংগ্রামী মা এবং বোনেরা, সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই এলাকার অন্যতম সমস্যা, এই এলাকায় যারা আমাদের ভাই, আমাদের বন্ধু, ক্ষুদ্র ব্যবসায়ী যারা, তারা ব্যবসা করেন, দিন শেষে বিক্রি হোক আর না হোক চাঁদাবাজদের পকেট গরম রাখতে হয় পরের দিন ব্যবসা করার জন্য। আমরা বলেছি চাঁদাবাজের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, আমাদের জিরো নীতিতে আমরা এখানে থাকবো ইনশাআল্লাহ। এখানে শ্রমিক এবং মজুর ভাইরা আছেন, আপনারা আমাদের আত্মার আত্মীয়, আপনারা আমাদের পরিবারের সদস্য। আমরা বলেছি আপনাদের ঠিকানা 48/1 পুরানা পল্টন। আমরা আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে আছি। শ্রমিকদের মৌলিক অধিকার নিয়ে আজকের অতিথি কথা বলবেন। আমরা শ্রমিক বান্ধব, শ্রমিকদের বান্ধব একটা বাংলাদেশ, একটা 8 আসন আমরা গঠন করতে চাই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা শ্রমিকদের সহযোগিতা চাই। আমরা এই এলাকাকে গ্রিন এবং ক্লিন, আমরা প্রত্যেকটা ছাদকে একটা গ্রিন ছাদে আমরা রূপান্তরিত করতে চাই। আমরা ঢাকা 8 আসনকে ক্লিন নগরীতে রূপান্তরিত করতে চাই। বন্যা আসার পর এই এলাকার যে অবস্থা হয়, মনে হয় টোটাল পল্টন মতিঝিল এলাকা বঙ্গোপসাগরের একটা অংশে রূপান্তরিত হয়েছে। এই জন্য এই এলাকায় মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, কেউ কেউ মেয়র ছিলেন, কিন্তু মেয়ররাও এখনো পর্যন্ত এই এলাকায় যে মশার যে তাণ্ডব, যেই জায়গা থেকে মশা তৈরি হয়, সেই শাহজাহানপুরের জিল এবং মতিঝিলের জিল, তারা মেয়র ছিলেন, মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, তাদের চোখে এগুলা পড়ে নাই। তাদের চোখে পড়েছে কোন জায়গায় জমি দখল করা যায়, কোন জায়গায় টেন্ডারবাজি করা যায়।